এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে ডেকে খেতে বসিয়ে দেবা বৌমা। আচ্ছা মা, ঠিক আছে। মা, মা, এই বাঞ্চতটা এখানে কেন এসছে? তুই কার কথা বলছিস? এই যে মাসিমা, আমার কথা বলছি গো। আপনার ছেলেটা না খুব দুষ্টু, একটু ইয়ার কিউ বোঝে না বাবা গো বাবা। হ্যাঁ গো, তুমি আমার ভাইকে গালাগালি দিলে। বাড়াটা গালাগালি দেবো না তো কি দেবো? ও বলছো তার বাল, বাড়া আমাকে ঘরে একা পেয়ে আমার প্যান্টের ভিতরে হাত ঢুকে দিয়েছে। মা গো মা, জামাই বাবু তুমি অত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার শুধু একটু সাইজটা দেখছিলাম গো। কি ছিল হোম তার বাল? বাড়ি গিয়ে বাবার সাইজ দেখবি যা। কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই? যা বলেছি ঠিকই বলেছি। লেওরা আজকে প্যান্টের ভিতরে হাত ঢুকে দিচ্ছে, কালকে তো বলবে হালকা করে পুঙাও মেরে দাও। এই কি হয়েছে রে? এত চেঁচামেচি কিসের? দেখুন না মেশামশাই, মা গো মা, আপনার ছেলে একটু ইয়ার কিউ বোঝে না। ওটাই আর কি ছিল বাঞ্চদ? দেখেছেন তো কিভাবে বলছে। দেখো মা, আমি কিন্তু বলে দিচ্ছি, এই চুদির ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকবো না, বলে দিলাম। চোরে বাচ্চা, তুই ঘর থেকে বেরিয়ে যা। আমরা কোনো কাজকর্মের বেলায় নেই, কোনো রোজগার পাতি নেই, আবার বড় বড় কথা। ও বাড়া, মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই তো? বাড়া এখন তো দেখছি আমার থেকে এই বাড়িতে এই হোমোচোদার দাম বেশি। লেওলা যেদিন এই হোমোচোদাটা তোমার ধুতির ভিতরে হাত ঢুকিয়ে নেয়ানারি করবে সেদিন বুঝবা বালের এই বাড়িতে আমার কোনো দামই নেই। এই সিরিয়ালটা দেখলে আমার খুব কান্না পায়। হ্যাঁ, এটা খুব দুঃখের সিরিয়াল। তোদের ভাইগুলো বেশ ভালোই আছিস, তাই না? এ কি ফুটো, তুই এখন লেওরা এক হোমোচোদার জন্য আমার ঘুম উড়ে গেছে, আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস? বাড়া তোর আবার এত রাতে কি হলো? এত খোঁচে আছিস কেন? লেওরা খান কিচ্ছে শালার জন্য আমার বাড়িতে টাকাই দায় হয়ে গেছে। চুদির ভাই হোমোচোদার বাল প্যান্ট খুলে দিচ্ছে, প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে নাড়ি দিচ্ছে। বোধহয় এইভাবে কি থাকা যায় নাকি? এই গাড় মেরেছে ফুটো, তোর শালা যে এইরকম, এ তো আগে জানতাম না। ভোদা জানবে কি করে আমার শালা যে হোমোচোদা সবাইকে বলা যায় নাকি? বেশ ভালোই হলো ফুটো, তোর শালার কাছ থেকে মাঝে মাঝে একটু ফিরি ফিরি হ্যান্ডেল মারিয়ে নেবো। ফটকে, দেখছিস ও মরছে ওর জ্বালায়, তার উপরে আবার আলবাল বকছিস। বাড়া তোরা কি কিছু করবি নাকি আমি একাই ওই শালার গুষ্টি গুদ মেরে দেবো? লেওরা তুই অত মাথা গরম করিস না ফুটো। দাঁড়া, কাল সকালটা হোক, আমাকে একটু ভাবতে দে কি করা যায়, তারপর তো শালার ব্যবস্থা করছি।